এদিকে আসেন। বলছেন প্রধান শিক্ষক অফিসে নাই, তাই তো? একটু আসেন, আমার সাথে আসেন। অফিসে ফ্যান চলতেছে কেন? অফিসে অফিসে আছে তো, অফিসে ফ্যান চলবে না? অফিসে তো স্যার নাই, ফ্যান কেন চলতেছে? এবার স্যার নেই, আমরা তো আছি। আপনি তো বাইরে দেখলাম। না, আমি কর্মচারী, তো আমি এখানে থাকবো। আমি পুরোটাতে ঘুরে দুটো আমাদের ঘোরা লাগবে। না, অফিসে ফ্যান তো বাচ্চারা আসতে, এটা কি বিদ্যুৎ অপচয় হচ্ছে কিনা? তা হইতেছে। তাহলে আপনার তো ফ্যান ছাড়া এখানে মানে নাই, যেহেতু কোনো লোক নেই ফ্যান চলবে কেন এখানে? আসসালামু আলাইকুম। আপনার কি সহকারী শিক্ষক? আচ্ছা, একটু কথা বলবো একজনের সঙ্গে। হ্যাঁ, আছি, সমস্যা নেই। একটু পরিচয়টা আপনার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহাবুল হক। সহকারী শিক্ষক হিসেবে আছেন এখানে? আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আপনাদের প্রধান শিক্ষক এখনো আসেনি কেন? উনি অফিসিয়াল কাজে অফিসে গেছেন। কোথায় গেছে আসলে? কোথায় গেছে সেটা তো আসলে বলেনি। অফিসিয়াল কাজে গেছে? বলছে আপনাদেরকে অফিসিয়াল কাজে গেছে। হ্যাঁ, একটু কাইন্ডলি ফোন নাম্বারটা দিবেন। একটু ঘড়ির টাইমটা দেখাও তো ওখানে। বলেন তো, নাম্বার বলেন। 0119494940। কি নাম প্রধান শিক্ষকের? ওয়াদুদ নাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম। হ্যাঁ, আপনি কি কাঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন? আব্দুল ওয়াদুদ মন্ডল? জি 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 জি। আচ্ছা, ভালো আছেন না? হ্যাঁ, তো আছি আছি। আমি সাংবাদিক ইশতিয়াক বলছিলাম, জাতীয় দৈনিক সরজমিন বার্তা। আপনার অফিসে এসে দেখতেছি আপনি অফিসে নাই, আসলে কোথায় আছেন? আসলে আমি শিক্ষা অফিসে আছি, বর্ধমান শিক্ষা অফিসে। ও, কি কাজে গেছেন? ও আমার কাজ, হ্যাঁ, আমার কাজ হলো শিক্ষক চাহিদা দেবো, তো সেটা বুঝতে হবে। মানে শিক্ষা অফিসে আপনি এখন কি কাজে গেছেন বর্তমানে, সেটা জানতে চাচ্ছি। ও আমি আজকে ওই যে শিক্ষক চাহিদা দেবো, তো তার বুঝতে আছে কটা থেকে খবর পাবো। ও, তাহলে আপনি কি এখন শিক্ষা অফিসে অবস্থান করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এলাকার লোকজন বলতেছে বা স্থানীয় যারা অভিভাবক আছে তারা আমাদেরকে জানাচ্ছে যে আপনি প্রায় সময় অফিসে অনুপস্থিত থাকেন বা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। কি বলছে? অভিভাবকরা অনেকেই বলতেছে, নাম প্রকাশ করতেছি না, তারা আসলে ভয়ে নাম প্রকাশ করেনি। আপনি নাকি সঠিকভাবে দায়িত্ব পালন করেন না বা অফিসে ঠিক টাইম মতো আসেন না, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমি সঠিকভাবে যাই, সঠিকভাবে আসি, এর বক্তব্য কি আছে? বলছে। বলছে, অনেকেই বলছে। হ্যাঁ, তো বলেন কালকে স্কুলে কটা ছুটি হচ্ছে, কটা সময় আসছে মাস্টার? আচ্ছা, তার মানে আপনি এখন বর্তমানে শিক্ষা অফিসে অবস্থান করতেছেন, তাই তো? হ্যাঁ 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 শিক্ষা অফিসারের অফিসেই আছেন? হ্যাঁ, অফিসে আছি, অফিসে বের আছি, তারপর আরো কাজ আছে, আসছি আর কি। আচ্ছা, ঠিক আছে দাদা। আপনাদের বিজ্ঞান ল্যাবরেটরি কোথায়? বিজ্ঞান ল্যাবরেটরি কোথায়? বিজ্ঞান বিজ্ঞানে একটু চলেন তো আমার সাথে। জি, বিজ্ঞানগর আমাদের পরিত্যক্ত, ছাদ দেওয়া ভাঙি পড়েছে। চলেন দেখুন। আপনার নাম কি? আমার নাম জাহিদুল হক, জাহিদুল হক। এখানকার আপনার পরিচয় কি? বিজ্ঞানগর অপারেটর। অপারেটর। আচ্ছা, আপনাদের বিজ্ঞানাগার পরিত্যক্ত অবস্থায় আছে, তাহলে বাচ্চাদেরকে বিজ্ঞান ক্লাস করা হয় কিভাবে? আমাদের মালগুলো Practical? আপনার অ্যাপারেটস গুলো আলমারিতে আছে, আমরা ওখান থেকে নিয়ে যাই। অ্যাপারেটাস গুলো কোথায় আলমারিতে আছে। একটু দেখাবেন? কোথায় অ্যাপারেটাস গুলো কোথায় আছে? একটু আমাকে দেখান অ্যাপারেটাস গুলো। আপনি তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাই না? এগুলো কোথায় কি আছে একটু আমাকে বলেন তো। এই যে এটা আছে, এর নাম কি নাম ওটার? নাম কি বলেন তো ওটার? টিস্টোভ। টেস্ট টিউব। আচ্ছা, তারপরে? বোতল আছে, তারপরে এই যে উদ্ভিদ কোষ। হ্যাঁ, এগুলো তো একবারে ইনটেক প্যাকেটিং দেখা যাচ্ছে, এগুলো কি আপনারা ইউজ করছেন? ওখান থেকে খোলা হয়তো। আরো আরো আলমারিতে আছে, আলমারিতেই আছে সব? আরো আলমারি আছে। আচ্ছা, কোথায় সেটা একটু দেখি। এটা আচ্ছা, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি লাইব্রেরি। এটা কি লাইব্রেরি? আপাতত লাইব্রেরি নিয়ে আমরা নিয়ে গেছি। লাইব্রেরি অন্য জায়গায় আছে? লাইব্রেরি একসময় ছিল। এদিকে আসুন, ভালো করে আসুন। এইখানে এইখানে এই বাবা তোমরা যাও।
এইটা তাহলে আপনাদের এই আলমারিগুলোতে আছে অ্যাপাটাস গুলো আছে? কাগজগুলো আছে মানে এই যে আর রাসায়নিক পদার্থগুলো ওখানে আছে। লাইট নেই এখানে, লাইট নাই? লাইট আছে। একটু দেখাও তো, আশেপাশে একটু দেখাও তো। এইটা তাহলে আপনাদের লাইব্রেরির পরিবেশ, তাই তো? না, লাইব্রেরি এটা নয় আপাতত, লাইব্রেরি পরিত্যক্ত ঘোষণা করছে। আচ্ছা, আপাতত এটা কি? এটা স্টোর রুম, স্টোর রুম। ভাঙা ছিল একটা টেবিল। আচ্ছা, তাহলে আপনি যেটা বলতেছেন যে আপনাদের অ্যাপাটাস গুলো এখানে আছে, হ্যাঁ আছে। কি কি আছে এখানে? এখানে সায়েন্সের এই যে রাসায়নিক রাসায়নিক পদার্থগুলো এখানে আছে। এখানে আছে। আচ্ছা, রাসায়নিক পদার্থ আমরা জানি একটা নিরাপদ স্থানে রাখতে হয়, তাই না? হ্যাঁ, কোনটা তাপমাত্রা বেশি কোনটা তাপমাত্রা কম, এখানে যদি একটা বিক্রিয়া ঘটে যায়, একটা বিস্ফোরণ হয়, তখন কি হবে? এটা কি এভাবে রাখা ঠিক এখানে? এখন ভাই কোন ঘর থবো আমরা? প্রধান শিক্ষক কি বলে এই বিষয়ে? তদারকি করে? পরে তাহলে তদারকি করলে এটার এই অবস্থা কেন? এখানে তো কোনো ডিসিপ্লিনই নেই। মানলাম স্টোর রুম, স্টোর রুমের তো একটা ডিসিপ্লিন থাকার কথা। এই যে আপনাদের মাকড়সা টাকড়সা উপরে টিন ফুটা হয়ে গেছে, সপ্তাহ হচ্ছে এলে সংস্কার করলে তো এ সংস্কার করছে। সংস্কারের কি বরাদ্দ আসে না? হ্যাঁ, বড় দল ছিল। রিসেন্ট কি বরাদ্দ আসছে? এই যে দরজা ভাঙ্গা ছিল, এই যে আপনার শেষ করছি। কোনটা আপনারা কাজ করছেন একটু বলেন তো আমাকে। ভাঙ্গা ছিল, শেষ করছি। কোনটা ভাঙা ছিল? এইটা দরজা ভাঙ্গা ছিল। এটা কোথাকার দরজা? এই জায়গা ছিল, হ্যাঁ, এই জায়গা ছিল, এখানকার এই দরজা। এই দরজা ছিল। তাহলে এই যে এই টিন গুলো কি আসলে রিপেয়ার করা উচিত কিনা? হ্যাঁ উচিত। টিন গুলো কতগুলো ফুটায় একটু দেখাও তো উপরে, কতগুলো ফুটা এখানে দেখা যাচ্ছে বলেন তো? এখানে কি পানি, এই তোমরা বলো এখানে পানি পড়ে স্কুলে? এই যে এই টিনটা আগে রিপেয়ার করা প্রয়োজন ছিল না, দরজাটা করা দরকার ছিল আপনার? কিন্তু ভাই রিপেয়ার করলে বহু টাকার দরকার আছে। কত টাকা বরাদ্দ ছিল? এটা কখন প্রধান শিক্ষক জানেন? কি কি কাজ করছেন? শুধু এই দরজাটা করছেন? এই আমাদের বিভিন্ন দরজাগুলো এখানে এই ভবনের দরজা সংস্কার করছে, আচ্ছা, একাডেমিক এগুলো করছে। জরুরি যেগুলো সেগুলো আপনারা কি করছেন? হ্যাঁ এগুলো করছে। কি করছেন? এই দরজাটা করছেন? ভাঙ্গি গেছিল এলে। এটা কোন ক্লাস? সবগুলো দরজা করছে। এই দরজাগুলো করছেন? কয়টা দরজা করা হয়েছে? এটা কোন ক্লাস? ষষ্ঠ। ওই দিকে এটা চলেন তো, নবম দশম অষ্টম নবম দশম। চলেন। আমার কথা হচ্ছে আপনাদের লাইব্রেরি নাই, আপনাদের ল্যাবরেটরি নয়, ঠিক আছে? বিজ্ঞানের কথা হ্যাঁ। কারণে এলে মালগুলো আমরা কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের লাইব্রেরি না থাক, ল্যাবরেটরি না থাক, যেগুলো অ্যাপাটাস আছে, যেগুলো রাসায়নিক পদার্থ আছে, বা যেগুলো আপনার পদার্থের যে সামগ্রীগুলো রয়েছে, সেগুলো তো আপনাদেরকে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করতে হবে। নিরাপদে রাখছি ভাই আলমারি। সরকার কি দেয়নি ওগুলো? হ্যাঁ দিছে? তাহলে দিলে আপনার সঠিকভাবে পর্যবেক্ষণ বা পরিচর্যা করতেছেন না কেন? আলমারি তো রাখছি তো, আলমারিতে রাখছেন? সেটা রাখিনি। আপনাকে তো একটাই বললাম যে আপনি রাসায়নিক পদার্থগুলো কোনো কারণে, তাপমাত্রা জনিত কারণে যদি কোনো বিক্রিয়া ঘটে একটা বিস্ফোরণ তৈরি হয়, তাহলে আপনাদের ক্ষতি হবে না, ভালো মানে ঠিকঠাক থাকবে সবকিছু? বলেন তো। ক্ষতি তো হওয়ার সহজ। যেহেতু ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আপনার একটু হলেও কিন্তু রাসায়নিক পদার্থ সম্পর্কে ধারণা আছে কিনা? এটা কি ক্লাস 10? 10 কে কে আছে? আচ্ছা, তোমরা ক্লাস 10 পড়ো? কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ইমরুল কাইয়ুম। সায়েন্সে না আর্টসে? সায়েন্সে। সায়েন্সে। আচ্ছা, তোমরা এখন কোন অধ্যায়টা পড়তেছো? ফিজিক্সের? ফিজিক্সে পড়তেছি জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ। আর কেমিস্ট্রিতে? কেমিস্ট্রিতে পড়তেছি খনিজ সম্পদ, ধাতু অধাতু। খনিজ সম্পদ, ধাতু অধাতু। আচ্ছা, তার মানে হচ্ছে কত কত অধ্যায়? একটা হচ্ছে বুঝি দশম অধ্যায়, আর একটা অধ্যায় নাম তো মনে নেই। আচ্ছা, যাই হোক, তোমাদের কি এখানে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করানো হয়? প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্টের বলতে কি, আমাদের ক্লাস ষষ্ঠ থেকে আমরা দশমে উঠছি, বাট আমাদের স্কুল কোনোদিন বিজ্ঞান মেলা, আজকে শুনতেছি যে উপজেলা নাকি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে, আমরা বিজ্ঞান মেলা সম্বন্ধে নামটাও শুনলাম না যে আমাদের স্কুলে বিজ্ঞান মেলা হচ্ছে, বাট কখনো অংশগ্রহণ করার সুযোগ হয়নি তোমাদের? না। আর এমনিতে তোমরা যে এখন ক্লাস 9-10 আছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট আছে না তোমাদের? সেগুলো কি করা হয় প্রতিষ্ঠানের পক্ষ এগুলো থেকে? করার মধ্যে আমাদের দুইজন অভিজ্ঞ টিচার আছে, উনি আমাদের একটু আধটু শিখায়, বাট কিন্তু কি কি নাম তাদের? তাদের নাম কি শিক্ষকদের? একজন হচ্ছে মাসুদ স্যার, আর একটা হচ্ছে শফিকুল স্যার। আচ্ছা, কি কি শিখায়? বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের হাতে কলমে, আমাদের তো বিজ্ঞান প্রযুক্তির মধ্যে যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলা নেই, কিন্তু যেমন খুঁটিনাটি যে বিষয়গুলো আমরা যেগুলো বাস্তবভাবে করতে পারি, যেমন মানে প্রাকৃতিক ভাবে যেটা দেখা যায় হ্যাঁ। সেটা করায় শুধু?
হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিক্যালি কোনো কিছু নিয়ে এসে কোনো পদার্থ নিয়ে এসে বা কোনো রাসায়নিক পদার্থ নিয়ে এসে এটা দেখেন আমাদের কিছুদিন আগে করাইলো স্পিরিটের বোতল আনিয়ে আমাদেরকে নিঃসরণ সম্পর্কে একটু ক্লাসে করাইছে না প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের করাইছে। ক্লাসেই করাইছে। হ্যাঁ এক কথায় প্র্যাকটিক্যালের দিকে তোমরা অনেকটা পিছায় আছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর কারণ কি হতে পারে? এর কারণ হতে পারে আমাদের লাইব্রেরির অবস্থা তো দেখলেন খুব খারাপ, বাট বিজ্ঞানে যে ওখানে একটা বিজ্ঞান ঘর আছে ওটা তো একদম ভাঙচুর অবস্থা, ওটাতে কিছু নেই। এটা কি নবম শ্রেণী? তোমরা কি সবাই সায়েন্সে? সায়েন্স কারা কারা? তোমরা সায়েন্সে? তোমার নাম কি? আমার নাম মুসলমান কুলসুম আক্তার। আচ্ছা, তোমরা এখন ফিজিক্স কেমিস্ট্রিতে কত অধ্যায়ে আছো? এখন মোটামুটি প্রায় দ্বিতীয় অধ্যায় রানিং। দ্বিতীয় অধ্যায় রানিং ফিজিক্সে, হ্যাঁ আর কেমিস্ট্রিতে? কেমিস্ট্রি মানে দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছে, এখন তৃতীয় অধ্যায় শুরু হয়েছে। তো তোমাদের স্যারেরা কি এর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল করাইছিল? হ্যাঁ দেয়, আমাদের মাঝে মাঝে কাজ দেয়, আমাদের বাসার কাজে। বাসায় হোমওয়ার্ক দেয়, কিন্তু অফিসে কোনো প্র্যাকটিক্যালি তোমাদেরকে কোনো কিছু অ্যাপাটাস দিয়ে কাজ করাইছিল বা শিখাইছিল? হ্যাঁ একটু শিখায় মাঝে মাঝে। কি শিখাইছিল একটু বলো তো? সেকেন্ড অধ্যায় ফিজিক্সে কি সেকেন্ড অধ্যায় কি মোশন তোমাদের মানে গতি? হ্যাঁ গতির কি শিখাইছে একটু বলো তো আমাকে? হচ্ছে গতি কি হচ্ছে গতির প্রকার ভেদ, হচ্ছে যেমন এগুলোর উদাহরণ দিয়েছিল যে কোন গতি কোথায় কাজ করে এই ধরনের। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের ভর্তির সময়। হ্যাঁ, এখন তো এপ্রিল চলতেছে। শুনেন, ভর্তির পর এই যে মনে করেন আমরা ঈদের বন্ধ পাই না, বন্ধর পর এই যে আমরা কয়েকদিন থেকে ক্লাস করি। ভর্তির সময় কত টাকা করে নিচ্ছেন স্টুডেন্টদের কাছে? টাকা পথ সমান, তারপরেও কিরকম বলে দেখো? 200-300 করে নিচ্ছি। 200-300 করে নিচ্ছে।